ইসরায়েলি সেনার ২.৫ মাসের অবরোধের ফলে গাজায় দুর্ভিক্ষের মুখে পড়েছেন অন্তত ৫ লক্ষ প্যালেস্তাইনি। ইসরায়েলি বোমা, ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অনাহারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অসংখ্য মানুষ, বিশেষ করে শিশুরা। রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিভাগের প্রধান টম ফ্লেচার সংবাদ মাধ্যম বিবিসিকে মঙ্গলবার জানিয়েছিলেন, পর্যাপ্ত ত্রাণ না পৌঁছলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গাজায় মৃত্যু হতে পারে ১৪,০০০ শিশুর। তারপরেই ব্রিটেন, ফ্রান্স, কানাডা সহ একাধিক দেশ ইসরায়েলকে খোলাখুলি হুঁশিয়ারি দিয়েছিল। আন্তর্জাতিক চাপের মুখেই নেতানিয়াহু সরকার শেষ পর্যন্ত ১০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিল। রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিভাগের আধিকারিক জেমস লার্কে মঙ্গলবার বিকেলে জেনিভায় বলেন, আমরা গাজায় আরও ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি চেয়েছি এবং পেয়েছি, যা গতকালের চেয়ে অনেক বেশি। প্রসঙ্গত, স্বাধীনতাপন্থী প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ২০২৩ সালের ৭ই সেপ্টেম্বর হামলার পরেই অভিযান শুরু করেছিল তেল অ্যাভিভ। কাতার, আমেরিকা এবং মিশরের উদ্যোগে চলতি বছরের ১৫ই জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় দুপক্ষ। তবে প্রথম দফার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মার্চের গোড়ায় ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনা। একই সঙ্গে গাজা ভূখণ্ডে খাদ্য ও ত্রাণ সরবরাহ বন্ধ করা সহ নানা নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ফলে গাজায় কার্যত দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন নামক এক সংস্থা যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষদের করুণ চিত্র তুলে ধরেছে তাদের প্রতিবেদনে। সেখানে দাবি করা হয়েছে, গাজার বাসিন্দা ২০ লক্ষ প্যালেস্তাইনির অধিকাংশই ভয়াবহ অপুষ্টির শিকার, সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিশুরা। এই আবহে গত সপ্তাহে হামাসকে নির্মূল করে গাজায় নিরঙ্কুশ দখলদারি কায়েমের হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু। তারপরে খান ইউনুস থেকে সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে প্রায় ৫ লক্ষ প্যালেস্তাইনি শরণার্থীকে। ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও গাজায় হামলা থামায়নি ইসরায়েল সেনা। মঙ্গলবারও তাদের হানায় অন্তত ৫০ জন সাধারণ প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।